আপনি চাইলে আপনিও পারবেন এরকমভাবে ছবি এডিট করতে। এরকমভাবে ছবি এডিট করার জন্য এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এত সহজে এত সুন্দরভাবে হাই কোয়ালিটির এডিটিং করা যায় ছবিকে, সেটা জানলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে পুরাপুরি। তো বিশেষ করে এরকমভাবে ছবি এডিট করা জানতে হলে আপনি আমার পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু এই বিষয়টা আপনি বুঝতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যাবিট টেক সেটিংসে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আপনার টেকনোলজি জ্ঞানকে নিয়ে যান এক নতুন মাত্রায়। সেরা সব টেক ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন। তো আমরা প্রথমত চলে যাব আমাদের হাতে থাকা মোবাইল ফোনের মধ্যে। তো আমাদের হাতে থাকা ফোনের মধ্যে থেকে আমরা প্রথমত চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনাদেরকে দুটি অ্যাপস আনইনস্টল করতে হবে। আপনাকে কোনো ধরনের ওয়েবসাইট লাগবে না এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি কিন্তু ছবিগুলা এডিট করতে পারবেন। মাত্র 1 মিনিট সময় লাগবে আপনার একটা ছবি এডিট করতে। তো যাই হোক, আমরা প্রথমত এখানে সার্চ করব গুগল জেমিনি লিখে। গুগল জেমিনি বা জেমিনি লিখে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে। তো এখান থেকে আপনারা এই অ্যাপসটাকে আনইনস্টল করে নেবেন। তো আমি এখানে আগে থেকে আনইনস্টল করে রেখেছি, তো এখানে আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারাও এই অ্যাপসটাকে আনইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটা আনইনস্টল করা হয়ে গেলে আরেকটা অ্যাপস আপনি আনইনস্টল করতে হবে। আপনারা আবারও সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন। তো আপনারা গ্রুপ প্রমোট লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করার পর এই যে প্রথমত যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটাকে আপনারা আনইনস্টল করে নেবেন। তো দেখেন এখানে আমার এখানে ওপেন দেখাচ্ছে। আমি আগে থেকে আনইনস্টল করে এই অ্যাপসটা দিয়ে কাজ করে দেখার পরে মনে হয়েছে এই অ্যাপসটা খুবই ভালো। মাত্র 1 মিনিটের মধ্যে আপনি একটা ছবি এডিট করতে পারবেন। শুধু আপনার ফেসটা যদি ভালোভাবে ক্লিয়ারলি আপনি ছবিটা নিতে পারেন, আপনার ফেসটা শুধু আপনার ফেসটা দেবেন, ওনারা সুন্দরভাবে একটা আপনাকে ভিডিও তৈরি করে দেবে। অ্যাপসের নামটা দেখে ভিডিও থেকে চলে গেলে কিন্তু আপনি পুরোপুরি প্রসেসটা বুঝতে পারবেন না। তো এখন এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পর এখান থেকে আপনারা অতি ফার্স্টে গ্রুপ প্রমোট যে অ্যাপসটা আপনারা নামিয়েছেন এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো গ্রুপ প্রমোটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক অনেক ছবি দেখাচ্ছে। তো এখান থেকে আপনাদের যে স্টাইলটা ভালো লাগে, যে স্টাইলের ছবিটা ভালো লাগে, সেই স্টাইলটা এখান থেকে নিয়ে নেবেন। তো দেখেন এখানে অনেকগুলা কিন্তু আছে। তো আমি এখান থেকে একটা ছবি বেছে নিচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো এই ছবিটা আমি নিয়ে নিলাম। তো এই ছবিটাতে ক্লিক করার পর এখান থেকে জেনারেটর প্রমোট এই জায়গাটায় জেনারেটর প্রমোট এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন 1 মিনিটও কিন্তু লাগে না, আপনাকে একটা প্রমোট তৈরি করে দিয়ে দিয়েছে। এই প্রমোটটাকে এখান থেকে কপি প্রমোটে একটা ক্লিক করে প্রমোটটাকে কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে এখান থেকে ব্যাগে চলে যাবেন। আমরা আবারও অতি ফার্স্টে যে অ্যাপসটাকে নামিয়েছিলাম জেমিনাই, গুগল জেমিনাই, তো এই অ্যাপসটাতে একটা ক্লিক করে দেব। তো গুগল জেমিনাই অ্যাপসে ক্লিক করার পর আমরা প্রথমত প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে ছবিটা নেওয়া হয়ে গেলে আমরা এখানে যে প্রমোটটাকে কপি করেছিলাম সেই প্রমোটটাকে এখানে বসিয়ে দেব। তো আমরা প্রথমত প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করা হয়ে গেলে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করে আপনারা যে ছবিটা দিয়ে এডিটটা করতে যাচ্ছেন, তো আমি এখান থেকে আমার একটা ছবি নিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে আমি একটা ছবি নিয়ে নিলাম। তো ছবিটা নেওয়া হয়ে গেলে এখানে আমরা যে প্রমোটটা কপি করেছিলাম সেই প্রমোটটা এখানে বসিয়ে দেব এবং এখানে কর্নারে একটা ক্লিক করে দেব। ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাকে আপনার ছবিটাকে জেনারেট করে দেবে। তবে আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে এটা কত জলদি হবে।
তো আমার এখানে নেটটা একটু স্লো কাজ করতেছে, তো এখানে নেট একটু দেরি হচ্ছে। তো আপনাদের স্পিড যদি বেশি থাকে নেটের তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু তৈরি করে দিয়ে দিয়েছে। তো এরকমভাবে এরকমভাবে দেখেন, আমি এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। এই ছবিটাকে আবারও প্রমোটে ক্লিক করে এখান থেকে আমরা কপি প্রমোট একটা ক্লিক করব। তো এখান থেকে আমরা আবারও ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর জেমিনাইতে ক্লিক করব। জেমিনাইতে আসার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমি আমার ছবিটাকে নিয়ে নিলাম। ছবিটা নেওয়া হয়ে গেলে এখানে আমরা যে প্রমোটটাকে কপি করেছি এই প্রমোটটা এখানে বসিয়ে দিয়ে কর্নার একটা ক্লিক করে দেব, তীর চিহ্নর মতো, প্লেনের মতো যে চিহ্নটা আছে এই চিহ্নটার মধ্যে একটা ক্লিক করে দেব। তো এই যে দেখেন, আমার কিন্তু ছবিটা জেনারেট করা হয়ে গেছে, খুবই সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিয়েছে। এখন চাইলে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে ছবিটাকে সেভ করে নিতে পারবো। তো এখানে থ্রি ডটে ক্লিক করার পর এই যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, সেভ ইমেজ, তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ইমেজটা সেভ হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা কিন্তু অনেক অনেক ছবি জেনারেট করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে অন করে ভিডিওটা না দিবেন। টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি এটি আপনাদের কাজে লাগবে।